মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের শুরুর দিকে এক বিমান হামলায় তিনি মুখ ও পায়ে মারাত্মক আঘাত পেয়েছেন। সূত্রগুলো জানায়, রাজধানী তেহরানে সর্বোচ্চ নেতার কমপ্লেক্সে চালানো ওই হামলায় তার মুখ বিকৃত হয়ে যায় এবং দুই পায়ে গুরুতর আঘাত লাগে। ওই হামলাতেই তার বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। তবে গুরুতর আহত হলেও মুস্তফা খামেনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছেন। তিনি এখনো মানসিকভাবে সক্ষম রয়েছেন এবং অডিও কনফারেন্সের মাধ্যমে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন। দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, বিশেষ করে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায়ও তিনি যুক্ত আছেন। যদিও তার শারীরিক অবস্থার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ইরান। এমনকি হামলার পর থেকে তার কোনো ছবি বা ভিডিও প্রকাশ করা হয়নি, যা জনমনে নানা প্রশ্ন তৈরি করেছে। জানা গিয়েছে, নিরাপত্তা ও স্বাস্থ্য পরিস্থিতির অনুকূলে এলে আগামী 1 থেকে 2 মাসের মধ্যে তার ছবি প্রকাশ করা হতে পারে এবং তিনি জনসম্মুখে উপস্থিত হতে পারেন।